ইসলামের ইতিহাস পরীক্ষা দিয়ে অনেকেই এখন চিন্তায় আছো, আমার মাত্র 7টা এমসিকিউ হয়েছে, আমার 8টা হয়েছে, তাহলে কি আমি ফেল? 1 মিনিট দাঁড়াও। যদি তুমি এখনই হতাশ হয়ে থাকো তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, কারণ আজ আমি এনসিটিবি এর অফিসিয়াল নাম্বার বন্টনের শীটটি দেখিয়ে প্রমাণ সহ বুঝিয়ে দিব 7টি 8টি বা 9টি এমসিকিউ হলেও সত্যি কি ফেল, নাকি এখনো পাশ করার সুযোগ আছে। আসসালামু আলাইকুম, স্বাগতম প্রজ্ঞা এটুতে। আজ এইচএসসি 2026-এর ইসলামের ইতিহাস পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষার পর থেকেই সবচেয়ে বেশি যে প্রশ্নটি পাচ্ছি সেগুলো হলো, ভাই আমার 7টা এমসিকিউ হয়েছে, আমার 8টা হয়েছে, আমার 9টা এমসিকিউ হয়েছে। তাই কোনো গুজব বা অনুমান নয়, আজ আমরা অফিসিয়াল নিয়ম অনুযায়ী পুরো বিষয়টি বুঝিয়ে দিব। এখন তোমাদের সামনে যে ছবিটি দেখতে পাচ্ছ, এটি ইসলামের ইতিহাস বিষয়ের 5 নম্বরের পুরো হিসাব। চলো এই বিষয়টি ধাপে ধাপে বুঝে নেই। ইসলামের ইতিহাস বিষয় মোট 200 নম্বরের, অর্থাৎ প্রথম পত্র হচ্ছে 100 নম্বর এবং দ্বিতীয় পত্রে 100 নম্বর। প্রতি পত্রে থাকে সিকিউ 70 নম্বর এবং এমসিকিউ 30 নম্বর। এখন অনেকেই একটা বড় ভুল ধারণা করে, প্রথম পত্রে আলাদাভাবে পাশ করতে হবে এবং দ্বিতীয় পত্রে আলাদাভাবে পাশ করতে হবে। আসল বিষয়টি এমন নয়। প্রথমে আসি তোমাদের সিকিউ অংশে। 2 পত্র মিলিয়ে তোমাদের 70+70 অর্থাৎ 140 নম্বর। এই 140 নম্বরের মধ্যে 46 নম্বর পেলেই সিকিউ অংশে পাস। অর্থাৎ প্রথম পত্রে যদি কিছু নম্বর কমও হয়ে থাকে তবুও দ্বিতীয় পত্রে ভালো করলে সেই ঘাটতি পূরণ করা সম্ভব। এখন আসি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ এমসিকিউ। প্রতি পত্রে তোমাদের 30টি এমসিকিউ থাকে। 2 পত্র মিলিয়ে 30+30 সমান মোট 60। এই 60 নম্বরের মধ্যে 20 নম্বর পেলেই এমসিকিউ অংশে পাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এমসিকিউ এ এই 2 পত্র মিলিয়েই গণনা করা হয়। এই বিষয়টাই অনেক শিক্ষার্থী জানে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধরো আজকের পরীক্ষায় তোমার 7টি এমসিকিউ হয়েছে, অথবা 8টি অথবা 9টি, তাহলে কি এখনই ফেল? একদমই না, কারণ সামনে এখনো দ্বিতীয় পত্র পরীক্ষা বাকি রয়েছে। যদি দ্বিতীয় পত্রে 7টি হয়ে থাকে তাহলে আরো 13টি, 8টি হয়ে থাকলে আরো 12টি, 9টি এমসিকিউ হয়ে থাকলে আরো 11টি এমসিকিউ ঠিক করতে পারো। তাহলে 2 পত্র মিলিয়ে 20 নম্বর পূরণ হয়ে যাবে, অর্থাৎ এমসিকিউ অংশে পাশের শর্ত পূরণ করা সম্ভব। তাই শুধুমাত্র আজকের এমসিকিউ দেখে হতাশ হওয়ার কোনো কারণই নেই। একটা বিষয় মনে রাখবে, অনেক শিক্ষার্থী একটি পরীক্ষা দিয়েই ধরে নেয় আমার সব শেষ, কিন্তু এইচএসসি এর ফলাফল একটি পরীক্ষায় নির্ধারণ হয় না। 2 পত্র মিলিয়েই চূড়ান্ত ফলাফল তৈরি হয়। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আগামী পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া। এখন সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের কথা শোনা যাচ্ছে। কেউ বলছে 10টি এমসিকিউ হলে নিশ্চিত ফেল, আবার কেউ বলছে বোর্ড সবাইকে নাম্বার বাড়িয়ে দিবে। এসব কথায় বিশ্বাস করার আগে অফিসিয়ালি নিয়ম দেখো, কারণ গুজব নয়, সঠিক তথ্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন হয়তো অনেকেই বলবে, ভাই এই তথ্যের প্রমাণ কি? খুব ভালো প্রশ্ন। আমি কোনো অনুমান করে বলছি না। এখন তোমাদের সামনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অর্থাৎ এনসিটিবি এর অফিসিয়াল নাম্বার বন্টনের শীটটি দেখানো হচ্ছে। এই নাম্বার বন্টনটি 2017 সাল থেকে এখন পর্যন্ত কার্যকর রয়েছে। এখানে ভালো করে দেখো, সিকিউ সিকিউ সমান 44 আর এমসিকিউ এমসিকিউ সমান 20, অর্থাৎ 140 নম্বরের মধ্যে 46 এবং 60 নম্বরের মধ্যে 20। অর্থাৎ আমি পুরো ভিডিওতে এই তথ্যগুলো বললাম। সবকিছুই এই অফিসিয়াল শীটে উল্লেখ রয়েছে। তাই এখন আর কোনো বিভ্রান্তির সুযোগ নেই। আজ যা হয়েছে সেটি আর পরিবর্তন করা যাবে না, কিন্তু সামনে যে সুযোগ আছে সেটি পুরোপুরি তোমার হাতে। দ্বিতীয় পত্রের জন্য এখন থেকে পরিকল্পনা করে পড়ো, আত্মবিশ্বাস হারিও না। মনে রেখো, একটি পরীক্ষা কখনোই ভবিষ্যৎ নির্ধারণ করে না। শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে ভালো প্রস্তুতিই তোমাকে সফল করবে। আশা করি ইসলামের ইতিহাস বিষয়ের 5 নম্বর নিয়ে তোমার সব বিভ্রান্তি দূর হয়েছে। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও সঠিক তথ্যটি জানতে পারে। আর কমেন্ট করে জানাও আজকের ইতিহাস প্রথম পত্রে তোমার কয়টি এমসিকিউ সঠিক হয়েছে বলে মনে হচ্ছে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। পরবর্তী পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।